আমার লাগতেছে আমার যে মানে যে প্রেশার আমি এটা এমনি রুটি বানাচ্ছি। Yo, what's up guys? Welcome to my channel Wasif Vlog 67. লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমি আমার ক্লাসের ছোটো ভাই, পরে ক্লাসমেটস আর সাবস্ক্রাইবারের কাছ থেকে পাওয়া কিছু চ্যালেঞ্জ এই ভিডিওর মাঝে আমি কমপ্লিট করব। তারা কিছু শাস্তিও দিয়ে দিচ্ছে যদি আমি এই চ্যালেঞ্জগুলো না করতে পারি। তো ওই অনেকগুলো হয়েছে, মোটমাট মনে হয় 12 না 13টার মতো হয়েছে। ওইগুলোর মাঝখান থেকে আমার বোন সিলেক্ট করবে, যে 5টা বা 6টা আমার বোন সিলেক্ট করবো, ওইগুলো আমি এই ভিডিওর মাঝে করব। আর এরপরেরগুলা আমি আমার এরপরের ভিডিওর মাঝে করবো ইনশাল্লাহ। তো দেখা যাক আমি এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারি কি না। আমার বোন আমার এই চ্যালেঞ্জগুলো সিলেক্ট করে দিয়েছে, যার মাঝখানে লিস্টের 1 নম্বরে আছে। তুমি এখানে কি করতেছো? পিছনে যাও। লিস্টের 1 নম্বরে আছে আমার ক্লাসমেট একজন, যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে গোল করে রুটি বানানোর। আর যদি না পারি আমাকে লিটারালি একটা টিকটিকি ধরতে হবে। আমার দ্বারা এটা সম্ভব না। তাইলে কি করবা? টিকটিকি ধরবা? আমি বিয়ার গিলস না। এই চ্যালেঞ্জের আরো কিছু শর্ত আছে, যেমন আমি রুটি বানানোর জন্য এই জিনিসটা ছাড়া আর কিছু ইউজ করতে পারবো না। কি করা যায় ভাই? তাহলে তুমি টিকটিকিই ধরো। দরকার নেই। শর্তে কিন্তু এটা বলছে যে আমি অন্য কিছু ইউজ করতে পারবো না, এটা ছাড়া। কিন্তু এটা বলে নাই যে আমি কাগজ নিতে পারবো। আমাকে একজন এসে বইলা দিবে যে কেমনে বানাইতে হবে। সো আমাকে হেল্প করবে আমার বোন জান্নাতুল নাইম আয়েশা। ভিতরে আসেন। नहीं ভিতরে আয় মিয়া। नहीं কই গিয়া মরছেন আপনি? আসেন আসেন। এক বলদ আর এক বলদ রে ডাকছে। তুমি কি বলতে চাচ্ছ? ও ভাই শুনেন, আমাদের কোন সবথেকে খারাপতম রুটি, সরি সবথেকে ভালোতম রুটি সে বানায়। তো তার কাছ থেকে হেল্প তো নেওয়া লাগে। তো শেফ আপু, আমি সর্বপ্রথমে কি করবো? এটা আছে না, এটা একটু আটা মাখাও। এটার মাঝে হ্যাঁ, ওকে দেখি। আর একটু ভালোবাসার আটা নাও। কি কি ভালোবাসা? ভালোবাসার আটা নাও। ভালোবাসা একটু বেশি নাও। বুঝবো একটু বুদ্ধি করে ভাই। একটু কমাও। রুটি খেতে মাটি বেশি লাগবে। আচ্ছা, তো একটু বাড়তে হবে না? তো আমি এটাকে প্রথমে এখানে না, আগে কিন্তু এটাকে মাঝখানে রাখো। এটাকে ওকে রাখছি। এটাকে খাবার বেটাও। এখন এটা কিরকম দিয়ে এরকম মতো বসো। আমার লাগতেছে আমার যে মানে যে প্রেশার, আমি এটা এমনি রুটি বানাচ্ছি। One eternity later. আচ্ছা তুমি এখন এটা আছে না, এই বেলনের এখানে একটু সুন্দর করে আটা মাখাও, নাহলে তোমার রুটিটাই আটকায় যাবে। আচ্ছা আচ্ছা। এরপরে ভাব মাইরা লাভ নাই। এখন আটা বড়ানি মরাই ফেলছে। এখন করে করো। এরকম যেটা না তো করতেছি। তুমি কি জানো বইটা মানে বুঝছি। আমি পাস্তে মানে রুটি তো বানাবো। আল্লাহ আকবার। মনে করতে না উল্টা উল্টাইতে হবে না। ও উল্টা লাগবে আজকে সাদা আমি এটা লাগবে কাজ যদি কোনো কিছু না হয়। ওকে আটা লাগছে এখন। 2 hours later. আচ্ছা, এখন কি এটা ভুল হচ্ছে শেফ আপু? আমার কোনো কারণে লাগতেছে এখানে সুন্দর ডিজাইন, সেটা টাইলসের মধ্যে লাগিয়ে দিই সেই ডিজাইন। মার কাছে মায়ের ডিজাইন পড়বে তোমার গালে। আরেকবার বলো। মার কাছে মায়ের ডিজাইন পড়বে তোমার গালে, সুন্দর করে। থামেন ভাই, আমাকে শান্তিতে রুটিটা বেলতে দেন। 5 মিনিটের উপরে হয়ে যাইতেছে, আর তোমার রুটি বলা শেষ হইতেছে না। ঠিক আছে, আপনি আর বেললেন না, রুটিটা রেডি। রুটি রেডি? না না এত সহজ না, আর একটু বেল করি। আর বেললে আপনার রুটি ছিঁড়ে যাবে মার আগে। কিন্তু না করতে পারবো না, এই রুটিটা যথেষ্ট গুল হয়েছে। কিন্তু হ্যাঁ ফার্স্ট এবার হইতে বললে কিন্তু আমার আসলে কিন্তু রুটিটা গুল লাগতেছে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আগে মতো তুমি ঢাকনা দিয়ে করতে। আমাকে আর রোস্ট মারা লাগবে, আমার চেহারার মধ্যে গেছে সারাটা। আমাকে আর রোস্ট মারা লাগবে না। তো
আমি এটাকে পারফেক্ট বলবো না, কিন্তু যদি 10-এর মাঝে 5-এর উপরে হয় তাহলে আমি অবশ্যই বলবো এটা হয়েছে। 10-এর মাঝে কত দিবা? 9 তো সেই পর্যন্ত একটা তো আমার বোন এটার অ্যাপ্রুভাল দিয়ে দিছে যে এটা গোল হচ্ছে রুটিটা, আর এটা আমি কালকে নাস্তায় খাবো। কাল বানাই কেউ খাবে না। হ্যাঁ, সো আমার প্রথম চ্যালেঞ্জটা একটা সাকসেস, তাই না? হ্যাঁ সাকসেস দেখো আমি সাকসেস। তো নেক্সট চ্যালেঞ্জ ওটা আমাদেরকে দিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার নাভি, তার টিকটক আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যা চেক আউট করতে পারবা। সো তার চ্যালেঞ্জ হচ্ছে আমার 3x3 আর পিরামিড এই দুইটা কিউব 1 মিনিটের ভিতরে মিলাতে হবে। আর আমি যদি এটা না পারি আমাকে এই কিউবটা তারে দিয়ে দিতে হবে লিটারালি। তাহলে দেও প্যাক করে ফেলি। না না, আমি পারবো, আমার বিশ্বাস হয় নিজের উপরে, আমি এইটা মিলাইতে পারবো। সো তুমি আমার এইটা সাইন না দাও আর আমি এটা মিলাচ্ছি। আসিফ ভিডিও চলতেছে তো। অন করে দিচ্ছ আমি। সো আমাকে কিউবগুলো স্ক্র্যাম্বল করে দিয়েছে মুন্না। সো এখন আমি এগুলো মিলাবো আন্ডার 1 মিনিট। সো কাউন্টডাউন শুরু করো। 3, 2 and 1. एक मिनट पार। ডান। আমি মানে আমার 1 মিনিটে এই চ্যালেঞ্জে আমি হারছি। হ্যাঁ হ্যাঁ সো এটা হচ্ছে আমার ফার্স্ট আউট, যে আমি চ্যালেঞ্জে পারছি না। সো শাস্তি অনুযায়ী, শর্ত অনুযায়ী আমার এই কিউবটা দিয়ে দিতে হবে নাভিদকে। কনগ্রেচুলেশন নাভিদ, এই কিউবটা তোমার হয়েছে, আমি তোমাকে। সো নেক্সট চ্যালেঞ্জটা হইতেছে কি আমার পেন্সিলের একজন ভাইয়ের নাম তার আলভি, শাউট আউট টু আলভি। সো তার চ্যালেঞ্জ হইতেছে কি ভাই আপনার গার্লফ্রেন্ডের পিকটা দেখান আমাকে, যদি না পারেন তাহলে আমি এটা আর বললাম না, এখানে কি লেখছে এটা অত্যন্ত ডেঞ্জারাস। ওইটা বাদ দিয়ে আমার ডেয়ারটা তোমার বলারও ইচ্ছা নাই, ডেয়ারটা বলতেছে না। জিনিসটা চ্যালেঞ্জটার ব্যাপারে কথা বলি ভাই, যখন একজন মানুষের একটা গার্লফ্রেন্ড থাকে না, তখন সে পিকটা দেখায় ইউটিউবে, সারে মানুষের দেখায়, গার্লফ্রেন্ডের ছবি দেখায়। তাহলে মানে তোমার 3-4টা আছে গার্লফ্রেন্ড, আমাকে একটা দিবা পাঠিয়ে। रहा नहीं जाता। আমি কি কইরা মানুষের যখন একটা গার্লফ্রেন্ড থাকে তখন মানুষের দেখায় ইউটিউবে, সারে মানুষের দেখায়। আমার 6-7টা বাদ দাও, 6-7টা 9-10টা একটা আছে নি যে আমি দেখাইতাম মানুষের। झूठ पे झूठ, झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। এমন ভ্যালেন্টাইন দিনটা আইতাছে ফেব্রুয়ারি মাসটা, মাহবুব ভাবতাছি 14 ফেব্রুয়ারি আওয়ার আগে একটা ফটাই কি কর, তাহলে তার চ্যালেঞ্জটা কইলে লিখতাম। যেই না চেহারা নাম রাখছে পেয়ার। তো নেক্সট চ্যালেঞ্জটা দিয়েছে আমার স্কুলের ক্লাস 7 একজন ছাত্র সাজ্জাদ, শাউট টু সাজ্জাদ। তো তার চ্যালেঞ্জটা হইতেছে কি ভাইয়া তুমি 15 মিনিটের ভিতরে 115টা পুশ আপ দিবে, যদি না পারো 1 সপ্তাহ তোমাকে খালি ভাত খাইতে হবে, তাও 3 বেলায়। তাহলে আমি গিয়ে আন্টিকে বলি নাকি? কেন, কই যাও, কি বলবো? কি বলবো আর, 1 সপ্তাহ ওই যে পুরোপুরি ভাত খেতে, শুধু ভাত, আর কোনো কিছু না। তোমার মনে হইতাছে যে আমি পারতাম না? হ্যাঁ পারবা না, আমি যাইতেছি, যে বলি এই দাঁড়া, আমি যাইতেছি না, যাইতেছি। এই নিয়ে নিলাম মোবাইলের মাঝে 15 মিনিটের টাইমার। তো আমি এই অন করতেছি আর ওয়েল মুন্না কাউন্টডাউন শুরু করো। 3, 2 and 1. 4, 5,
6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমার মুখে ব্যথা করতেছে আর পারতেছি না গুনতে 20টা A few moments later. ভাই আল্লাহ 6 মিনিটের মতো হয়েছে না, আমার মানে পানি পানি হয়ে গেছি আমি। 70টা গাইজ, আমি আরেক থেকে বেশি আরেকটাও পারবো না। তার টাইম এখন আমার কাছে 8 মিনিট আছে, এরপরেও আমি পারবো না, আমি জানি। কয়টা হয়েছে 70টা ভাই, আমি আর পারবো না। এখন কি করবা বাদ দিয়ে দিবা বাদ দিয়ে দিতে চাই আমি না ভাই। তাহলে এখন রাখ রেখে দিই কি রেখে দিতে হবে? রেখে দিই এখন আর করা লাগবে না। আর তুমি ভাত খেয়েও কালকে থেকে শুধু ভাত। ভাই 1 সপ্তাহ তো পারতাম না ভাই, আমি তো তোমাদের খুশির জন্য করছি তো। 70টার মতো তো করছি। তুমি এমনি ঢুলের মতো মোটা, তুমি আর বাদে আরো মোটা হবে ভাত খেয়ে, কারণ ভাতে তো অনেক কিছু থাকে। ভাই না ভাই, তো তোমাদের কাছে চাইলে দিলাম, তোমরা জাজ করবা যে আমি 1 সপ্তাহ ভাত খাবো না 2 দিন খাইবো। 1 সপ্তাহ ফুল রাইস খাইতে হবে তোমার, 1 সপ্তাহ ফুল রাইস খাইতে হবে, কারণ তুমি পারো নাই। কেউ বলার আর না বলার কেউ নাই, কারণ এটা আমার ডিসিশন। কারণ 1 সপ্তাহ টাইম নিছো, যদি না পারো তো আর কি, খাইতেই হবে। তো এরপরে 1 সপ্তাহ ধরে আমি খালি ভাত খাচ্ছি গাইস, আমার জন্য দোয়া করবেন। এই শোন, আমি একজন অলস মানুষ, সত্যি কথা বলতে কি আগে কোনো সময় মানি নাই, এখন কিন্তু তোর কথা কারণে, তোর রিকোয়েস্টের কারণে কিন্তু আমি মারতেছি। এখন জানি না আমার কি অবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ, আজকাল 3টার নিচে আর পারবো না সত্যি বলতে। না দেখো না মজা লেও, দেখছো আমি কয়টা দিছি, তুমি যদি 3-4টা না পারো তো কেমনে হয়? 1 2 3 4। আর হবে না আমার দ্বারা, আমি আর পারবো না। গাইস দেখেন, 4-5টা দিয়ে এরকম অবস্থা যদি হয়, তাহলে আমি কয়টা দিলাম এই মাত্র। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রইল, এই ভিডিওটা আমি চাই আপনারা আমাকে 50টা লাইক দিবেন। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম চ্যালেঞ্জ যদি দেখেন আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটার পার্ট 2 আমি খুব শীঘ্রই বার করতেছি, যার জন্য আমি চাই আপনারা এরকমই কিছু চ্যালেঞ্জ আর দেয়ার আমার কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। তো এই ভিডিওর জন্য এটুকুই। ওয়াসি আব্দুল্লাহ, পিস আউট।